যাদের যাদের বাংলাদেশে ব্যাংকে টাকা আছে সবাই ব্যাংক থেকে টাকা তুলে ফেলবেন। 18 থেকে 28 বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যকে মোটামুটি সবাই চিনি। তারা সবসময় বাংলাদেশে গণতন্ত্র এবং রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তারা ছাত্রদের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। তাদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খবর পেয়েছি। আজকের এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং যারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইলিয়াস হুসাইন নিয়ে কথা বলা যাক। ইলিয়াস হুসাইন একজন সুপরিচিত বাংলাদেশি সাংবাদিক, যিনি বিটিভিতে প্রতিবেদন অনুষ্ঠান 21 চোখের জন্য উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে তার লাইভ ভিডিও ব্লগিং এর জন্য মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন। তার ইলিয়াস হুসাইন নামের ইউটিউব চ্যানেলটিতে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা 3.33 মিলিয়ন। তিনি 1988 সালে বাংলাদেশের গাজীপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রথম জীবনে একজন টেলিভিশন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। অবশেষে তিনি নিজেকে একজন সফল টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিণত করেছিলেন। তিনি বিটিভি শিশু অনুষ্ঠান নতুন করিতে অংশ নিয়ে বিচারকদের নজর কাড়েন। তিনি চ্যানেল 1 এর গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি 21 টেলিভিশনে যোগ দেন এবং 21 চোখ নামে একটি অনুষ্ঠান শুরু করার পাশাপাশি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তোলেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি রাতারাতি সাফল্য পান। কাজের স্বীকৃতি হিসেবে দৈনিক সংবাদপত্র প্রথম আলো কর্তৃক তাকে বছরের সেরা উপস্থাপক নির্বাচিত করা হয়। তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিমকো থেকে আরও একটি পুরস্কার পেয়েছেন। এখন পিনাকি ভট্টাচার্য নিয়ে আলোচনা করা যাক। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক। তিনি 2018 সালে নিরাপদ সড়ক ছায়া আন্দোলনের সময় কিছু সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন। তার জন্ম 1966 সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক পরিচিত এবং সমাদৃত। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর একজন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, যেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। তিনি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিটিস, ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 2.38 মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার সংখ্যা 1.2 মিলিয়ন। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন।